ছাত্র আন্দোলন ময়মনসিংহের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আজকে আমরা ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের যে 24-এর যে শহীদরা তাদের রাস্তায় জীবন দিয়েছে, তাদের শ্রেষ্ঠতম সম্পদ জীবনটাকে বিসর্জন দিয়ে একটা নতুন দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে। আমরা সেই পথে হাঁটব। সেই জায়গা থেকে আমরা 24-এর শহীদ সহ এদেশের সকল আন্দোলনের যে সকল মানুষজন শহীদ হয়েছে এবং মানব মুক্তির সংগ্রামে যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, তাদেরকে আমরা স্মরণ করি এবং একই সাথে আমরা মনে করি আমাদের যে সংগ্রামের প্রাথমিক জয়লাভ আমরা করেছি। আমাদের পরবর্তী যে স্বপ্ন, একটা সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন, স্বাধীন শস্য সুফলা সজলা এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন, সেই স্বপ্নে আমরা এগিয়ে যাব এবং সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা হলো যে আমাদের যে দেশ গড়ার কাজ, দেশের প্রতিটা জায়গায় সংস্কারের কাজ, সেই সংস্কারের কাজগুলো আমরা করব এবং ঐক্যবদ্ধভাবে আমাদের সংগ্রাম চালিয়ে যাব। আপনারা জানেন যে ইতিমধ্যেই দেশের মধ্যে একটা কুচক্রী মহল তারা দাঁড়িয়ে গেছে, আমাদের আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ইতিমধ্যেই হামলা হচ্ছে। আপনারা নিশ্চিতভাবে এটা জানেন, কালকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের আমাদের একজন আন্দোলনকারী শিক্ষার্থীর উপর হামলা চালানো হয়েছে এবং তাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে আগামী রবিবারের মধ্যে তাদেরকে কলেজ থেকে টিসি দেওয়া হবে। আমরা সেটার তীব্র নিন্দা কলেজ প্রশাসনের প্রতি জানাই এবং আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, ছাত্রলীগের প্রেতাত্মারা, আওয়ামী লীগের প্রেতাত্মারা, এখনো যারা এই ধরনের দিবাস্বপ্ন আপনারা দেখছেন, আপনারা ভুলে যাবেন না এদেশের ছাত্র সমাজ আপনাদেরকে রুখে দিয়েছে। এই মুহূর্তে আপনাদের যে বিচ্ছিন্ন ঘটনা, সেই বিচ্ছিন্ন ঘটনা রুখে দিতে আমাদের খুব বেশি সময় লাগবে না। ময়মনসিংহে যারা রয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের সংগ্রামটা চালিয়ে যেতে হবে, একতার সাথে আমাদের সংগ্রামটা চালিয়ে যেতে হবে এবং একই সাথে এই শহরটাকে আমরা একটা স্বপ্নের শহরে রূপান্তরিত করতে চাই। এই শৃঙ্খলা বা দুর্নীতি অনিয়মের সাথে জড়িত থাকি, আমরা স্পষ্টভাবে কেন্দ্রের নির্দেশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাই। কেউ আমাদের একটা রাষ্ট্র গঠন করার পরেই আমাদের আন্দোলন